আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু قال الله تعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল আল কোরআনে নবীদের কাহিনী। সেই ধারাবাহিকতায় আমরা গত কয়েকদিন আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা গত আলোচনায় বলেছিলাম যে নবীদের বা কোনো ব্যক্তির ঘটনারাজি, তার গল্প, তার বৃত্তান্ত বিস্তারিত বয়ান করা কোরআনের উদ্দেশ্য নয়। কোরআন শুধু কোনো ব্যক্তির, বিশেষ করে নবীদের অতটুকু জীবন সংশ্লিষ্ট অধ্যায়কে সামনে নিয়ে আসে যতটুকুর সাথে তৌহিদের বিষয়টি সম্পৃক্ত, দাওয়াতের বিষয়টি সম্পৃক্ত। এজন্য কোনো নবীর ব্যক্তিগত বিভিন্ন বিষয়, তাদের পারিবারিক পুঙ্খানুপুঙ্খানু পরিচয় এবং তাদের স্থান, কাল, সময়ের বিভিন্ন প্রেক্ষাপট, এর বিভিন্ন বয়ান যেগুলো ইসরায়েলি বর্ণনার মধ্যে রয়েছে, বিভিন্ন তাফসিরের গ্রন্থে রয়েছে, সেগুলো কিন্তু মুখ্য করলে কিন্তু আমরা উদ্দেশ্য থেকে দূরে সরে যাব। যেমন হযরত ইব্রাহিমের আব্বা কে ছিলেন, ওনার বাবার আসল নাম কি ছিল, এবং আজার উনি কি ইব্রাহিমের আসল পিতা নাকি চাচা। আপনি যখন তাফসিরি কিতাব খুলবেন এই জাতীয় অযাচিত, অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় বিভিন্ন বাগাড়ম্বর, বিভিন্ন রকমের এই আস্ফলন আপনি দেখতে পাবেন। এগুলোর পিছনে মূল চক্রান্ত ছিল ইহুদিদের। ইহুদিরা খুব বেশি এলমের নামে তারা বেশি এই অপ্রয়োজনীয় তথ্য তারা চর্চা করত। আল কোরআনে কারীমে সেটা কিন্তু কাম্য নয়। এই জন্য ইব্রাহিমের আব্বা কে ছিলেন সেটা আমাদের বিষয় না। কোরআন শরীফে যেটা যেভাবে লেখা আছে, ক্বালা ইব্রাহিম লিআবিহি আজার, আজারকে ইব্রাহিমের পিতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরাও ইব্রাহিমের পিতা হিসেবে আজারকে চিহ্নিত করব। আজকের আলোচনার শুরুতে আপনাদেরকে আমি আরেকটি চক্রান্ত সম্পর্কে একটু সতর্ক করি। এই চক্রান্তটি হলো বুদ্ধিভিত্তিক চক্রান্ত। একটি দল আছে যাদেরকে বলা হয় মুস্তাশরিকিন বলা হয়, ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ। প্রাচ্যবিদরা হলো যারা পাশ্চাত্যের মূল্যবোধকে যারা লালন করে, পশ্চিমা আধুনিক মূল্যবোধ চিন্তা চেতনা লালন করে, এবং এর পাশাপাশি তারা খ্রিস্টান ধর্মের চেতনাকেও তারা কি করে লালন করে। কথা বুঝা যাচ্ছে আমাদের? আচ্ছা, প্রাচ্যবিদদের ধর্মে হচ্ছে লিবারালিজম, উদারনৈতিকতাবাদ, পাশাপাশি আবার তারা খ্রিস্টবাদকেও আসবিয়তার কারণে, এই জাতীয়তাবাদী ধর্মান্ধতার কারণে তারা খ্রিস্টবাদকেও বিরোধিতা লালন করে। তারা যদিও নিজেদেরকে লিবারেল পরিচয় দেয় প্রাচ্যবিদরা, কিন্তু ভিতরে তাদের কিন্তু সূক্ষ্ম ক্রুসেডের যে চেতনা, খ্রিস্টানবাদের চেতনা, সেটা তাদের ভিতরে কিন্তু রয়েছে। এই জন্য এই গবেষকরা তারা চেষ্টা করে বারবার কোরআনকে, সুন্নাহকে গলত ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে মানুষকে কনফিউজ করে দেওয়া, এটা তারা চক্রান্ত করে। আমরা বারবার বলতেছিলাম যে ইসলামের দাওয়াতে যখন আপনি ইন্টারফেইথ বা ইন্টার রিলিজন
বা আন্তধর্মীয় সকল ধর্মের তুলনামূলক আলাপ যখন আপনি হাজির করবেন, সকল ধর্মের যখন আপনি গোড়াতে যাবেন, আন্তধর্মীয় শিরোনাম দিয়ে যখন আপনি ইতিহাসের গোড়াতে চলে যাবেন, তখন সবাই কিন্তু তৌহিদের জায়গায় ঐক্যবদ্ধ হতে সবাই কিন্তু বাধ্য। এই জন্য ইতিহাসের মধ্যমণি হিসেবে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, বিশ্বাস করি, এবং কোরআনও কিন্তু সেইভাবে ওনাকে প্রেজেন্ট করেছে যে তোমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা মানবে না কেন? তোমরা তার কথা কেন শুনবে না? তিনি তো এমন এক ব্যক্তির কথা রিপিট করতেছেন, তিনি এমন এক ব্যক্তির বয়ানকে তিনি বারবার নিয়ে আসতেছেন যাকে তোমরা মানো, বিশ্বাস করো, ইব্রাহিমকে মানো। তো সুতরাং ইসলামের এই যে একটা দাওয়াতের যে পয়েন্ট অফ ভিউ, খুব ভালো করে খেয়াল করতে হবে। আপনি যখন প্রতিপক্ষের সাথে বিতর্ক করবেন, বিতর্কের মূলনীতি হলো বা ডায়লগের মূলনীতি হলো ডিবেট বলি, বিতর্ক বলি, যেটাই বলি, ডিবেট বলি, ডায়লগ বলি, বিতর্ক যেটাই বলি না কেন, আপনি প্রতিপক্ষকে আপনার মতের পক্ষে আনার জন্য প্রথম যেটা অস্ত্র, প্রথম যেটা মাধ্যম, সেটা হলো তাকে এমন একটা পয়েন্টে নিয়ে যাওয়া যে পয়েন্টকে সেও বিশ্বাস করে। তুমি কি এটা মানো? হ্যাঁ, এটা মানি। তুমি এটা মানলে তাহলে তুমি এটা মানতে বাধ্য। পয়েন্ট অফ ভিউ এটা আমাদের দাওয়াতের মধ্যে, যে ঠিক আছে তোমরা, আমি মোহাম্মদকে মানতেছো না, বুঝলাম, কোরআনকে তোমরা মানতেছো না, ঠিক আছে, তোমরা তাহলে কি ইব্রাহিমকে মানো? তখন মক্কার ইহুদরা তো নিজেকে মনে করে তারা ইসমাইলের সন্তান, আবার ইসমাইলের ঔরসে তারা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান মনে করে, নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম তারা দাবি করে, মক্কার কুরাইশের কাফেররা। আর ইহুদরা তো আছেই, খ্রিস্টানরাও সবাই তারা নিজেদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর মনে করে, ইব্রাহিমের অনুসারী তারা মনে করে। তাহলে ইসলামের এটা হচ্ছে পয়েন্ট যে ঠিক আছে তোমরা যদি ইব্রাহিমকে মানো, তাহলে আমি ইব্রাহিমের কথাই তো আমি বলতেছি যে মূর্তি পূজা না করা, আল্লাহ ছাড়া কেউকে পূজা না করা। ইহুদিদের মধ্যে মূর্তি পূজা ছিল না এইভাবে, কিন্তু ইহুদি ধর্মের মধ্যে আপনার কোরআন শরীফে যেটা আছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, তারাও কিন্তু একটা পর্যায়ে গিয়ে উযাইরকে তারা আল্লাহ সন্তান বলতো। শিরকের গন্ধ তাদের মধ্যে রয়েছে। তাছাড়া যেটা রয়েছে, তারা নিজের এই ধর্মের প্রতি তারা কমিটবদ্ধ ছিল না, তার নবীদেরকে তারা হত্যা করেছে, তারা পদস্খলিত ছিল। তারা ইব্রাহিমকে মানলে নবীদেরকে হত্যা করা যায় না। ইব্রাহিমকে মানলে ইহুদিদের 2500 বছরের, প্রায় 3000 বছর কাছাকাছি তাদের যে সমস্ত নষ্টামি, দুষ্টামি, তাদের যেই ভ্রান্তি, ওগুলো তো থাকার কথা না। আর খ্রিস্টানরা তো মুশরিক, খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। তো ইব্রাহিমকে মানলে তো এই সমস্ত এগুলো করা যায় না। এগুলো ইব্রাহিমকে মানলে এটা মানতে হবে যে ইব্রাহিমের এক সন্তান আছে ইসমাইল, তাকে মানতে হবে। হ্যাঁ, আমি ইসমাইল বংশধর থেকে আমাদের নবীজির আগমন, সবকিছু মানতে হবে। সেজন্য পয়েন্ট অফ ভিউ যেটা একেবারে যেটা মৌলিক যেটা পয়েন্ট ছিল ইসলামের, সেটা হলো ইব্রাহিমকে মুখ্য করা। কোরআনের দাওয়াতে ইব্রাহিমকে কি করা? মুখ্য করা, ইব্রাহিমকে সামনে আনা। যেহেতু এখন মুস্তাশরিকরা হচ্ছে, আমার আলোচনাগুলো একটু হয়তো কঠিন মনে হতে পারে আপনাদেরকে, কিন্তু বুঝার চেষ্টা করবেন। আমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে, অনেক জ্ঞানী হতে হবে আমাদেরকে। শুধু খালি এই ব্যক্তিগতভাবে আমি ইসলামকে লালন করলে হবে না, ইসলামকে অন্য অন্য ধর্মের সাথে ডায়লগ করে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে আপনাকে। আজকের যে আল কোরআনের দার্স, আমাদের যে কোনো আল কোরআনের দার্স, এটা শুধু ব্যক্তিগত বরকত নেওয়া, ব্যক্তিগত এই ইবাদতের ফজিলত গ্রহণ করা সেই জন্য না। এখানকার যে মর্মবাণী আছে, এখানকার যে বয়ান রয়েছে, সেগুলোকে অন্যের কাছে তুলে ধরতে পারা, এটা বহুত বড় ক্রেডিট। আজকে আফসোসের বিষয়, উম্মতের মধ্যে এক জাকির নায়ক ছাড়া আর কোনো সম্পদই নাই আমাদের এই সাবজেক্টের উপরে। হাদিসের উপরে বড় ব্যক্তিরা আছে, সুন্নাহর অনেক এক্সপার্টরা আছে, অনেক বই পুস্তক লেখি। আকীদার মধ্যে তো শেখের অভাব নাই, কত আকীদা নিয়ে আলোচনা। কিন্তু বিধর্মীদের সাথে ডায়লগ করে তাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার মতো সেই রেশন, সেই যুক্তি, সেই ডিবেট, সেই ডায়লগ, সে কথা বলার মতো সেই প্রজ্ঞা, এই লোক কিন্তু উম্মতের মধ্যে কম। এরকম লোক, আরে ভাই, আমরা আগে দাওয়া হতে হবে, তারপরে আপনাদের কোরআন সুন্নাহ অন্যান্য বিষয়গুলো, আকীদার এই কি নাম বিস্তারিত ব্যাখ্যাগুলো আসতেছে, ডিটেলস আসতেছে পরে। আগে তো আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে আপনাকে।
কিন্তু আমাদের মধ্যে সেগুলো নেই, যে তুলনামূলক আলাপ আমরা হাজির করতে পারি না। এখন ইব্রাহিম হচ্ছে তুলনামূলক আলাপ, তুলনামূলক, বুঝেন তো, কম্পারিটিভ স্টাডি, কম্পারিটিভ তুলনামূলক আলোচনা। যে ঠিক আছে, তোমাদেরকে তৌহিদের দাওয়াত দিচ্ছি ইসলামের পক্ষ থেকে, ইসলাম নাম শুনলে তোমাদের গা জ্বলে, বুঝলাম, তৌহিদ নাম শুনলে তোমাদের গা জ্বলে, মোহাম্মদ নাম শুনলে তোমাদের গা জ্বলে, কোরআন নাম শুনলে তোমাদের গা জ্বলে, কিন্তু একটা নাম তো তোমরা সবাই গা জ্বলে না, সবাই তাকে তোমরা শ্রদ্ধার সাথে মানো, সেটা হচ্ছে ইব্রাহিম, আব্রাহাম, আব্রাহাম, তোমরা তাকে তো মানো। ওই পয়েন্টটাতে কিন্তু সবাই তখন দুর্বল হয়ে গেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইব্রাহিমের কথা বলতে লাগলেন, তখন তাদের কাছে আর কোনো কি নেই, রাসূলুল্লাহর তৌহিদের দাওয়াত না মানার আর কোনো কারণ তাদের কাছে আর নেই। কিরে, যাকে নিয়ে গর্ব করে তারটাই রিপিট করতেছেন এখানে। তখন এই পাশ্চাত্যের ওরিয়েন্টালিস্টরা, পাশ্চাত্যের মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা, তখন তারা কি করলো, তারা বলতে চাচ্ছে যে মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইব্রাহিমের কথা বলেন নাই। মদিনাতে গিয়ে যখন তিনি সেখানে ইহুদিদেরকে দেখলেন ব্যাপকভাবে, তখন কৌশলগত কারণে নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, যেহেতু আব্রাহামও ইহুদিদের কাছে প্রিয় এবং পরিচিত, তাদের ফাদার অফ নেশন হিসেবে তারা মানে, কৌশলগত কারণে, ভালোবাসার জায়গা থেকে না, ইতিহাসের বাস্তবতার জায়গা থেকে না, জাস্ট ইহুদিদেরকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিমের নামকে তিনি কৌশলগত কারণে তিনি ইউজ করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন কি দুষ্ট এরা, কারা? ওরিয়েন্টালিস্টরা, প্রাচ্যবিদরা। এবং তারা প্রমাণ করতে চায় যে রসুল তো এরকম মক্কার জীবনে ইব্রাহিমকে প্রমোট করেন না এইভাবে। উনি যদি ইব্রাহিমকে এত বেশি ভালোবাসতেন, ইব্রাহিমের সন্তান হতেন, ইব্রাহিমের দাওয়াতকে তিনি রিপিট করতেছেন, এরকম হয়ে থাকলে তিনি তো তার কালেমার দাওয়াতের শুরু থেকে ইব্রাহিমের কথা বলতেন। সুতরাং উনি হচ্ছে খুব কৌশলবাদী, নাউজুবিল্লাহ, উনি খুব চালাক, নাউজুবিল্লাহ, উনি খুব দ্রুত। উনি যখন মদিনায় গেছেন তখন ইহুদিদেরকে হাত করার জন্য ইব্রাহিমের নামটা ইউজ করতেছেন। আসলে তিনি ইব্রাহিমের কেউ না, এবং তিনি ইব্রাহিমের বংশধর না, এবং এই মক্কার মধ্যে আরব দেশে ইব্রাহিমের কোনো সন্তান ছিল না। তারা টোটালি, এই ওরিয়েন্টালিস্টরা ইসমাইলকে স্বীকার করে। কোনো নবীজি আসছে আমাদের, নবীজির আগে হযরত ইসমাইল আসছেন না, ওনাকে তো হাজারা, মা হাজারা, আমি ইসমাইলকে কোথায় রাখা হয়েছিল? বর্তমান কাবা শরীফে রাখা হয়েছিল। ওরা টোটালি সেই ইতিহাসটাকে পর্যন্ত তারা কি করে, অস্বীকার করে তারা, ওরিয়েন্টালিস্টরা। এবং কোরবানির মৌসুম আপনারা দেখবেন, তারা এটা প্রমাণ, এই পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানরা প্রমাণ করার চেষ্টা করে যে যাকে জবা করা হয়েছে তিনি কে? ইসহাক। তিনি কে না? ইসমাইল না। মানে তারা টোটালি আরব অঞ্চল থেকে ইব্রাহিমকে তারা বিচ্ছিন্ন করার চেষ্টা করে। মানে আরবের সাথে ইব্রাহিমের কোনো সম্পর্ক ছিল না। আমার ভাইরা, আপনারা সবাই অবগত আছেন, হযরত ইব্রাহিমের সন্তান কয়জন ছিলেন? স্ত্রী কয়জন ছিলেন? কয়জন? দুইজন। প্রথম স্ত্রীর নাম কি? সারা। দ্বিতীয় স্ত্রী হাজারা। সে ঘটনা সামনে আসবে কিভাবে বিয়েগুলো হয়, ঠিক আছে? তো এই দ্বিতীয় স্ত্রীর ঘরে যখন ইসমাইল জন্ম হয়ে গেল, দ্বিতীয় স্ত্রী, তখন প্রথম স্ত্রীর মাথা খারাপ, যে কি ব্যাপার, ঠিক আছে? একেবারে যখন অনেক বয়স হয়ে গেছে, তখন গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে সন্তান দিয়েছেন। ইসমাইলের পরে ইসহাকের জন্ম হয়। ইসমাইলের জন্ম হয় দ্বিতীয় বউয়ের ঘরে। দ্বিতীয় বউয়ের নাম কি? হাজারা। আর ইসহাকের জন্ম হয় প্রথম স্ত্রীর ঘরে, সারা। কিন্তু জন্ম কারটা আগে হয়েছিল? ইসমাইলের জন্ম আগে হয়েছিল। এবং ইসমাইল থেকে কিন্তু ওই যে মক্কাতে সে ঘটনা আসবে সামনে, রব্বি ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আল্লাহ, আমি আমার এই পরিবারকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে একদম এই তরুলতাহীন, সজীবতাহীন, ঘাস নাই, সবজি নেই, কিছুই নেই, ফল নাই, মূল নেই, কিছু নেই, অনাবাদ এমন এক জায়গায় আমি মরুভূমিতে রেখে আসছি। তবে সেখানে তোমার ঘর রয়েছে, বাইতুল্লাহিল মুহাররম, লিয়ুকিমুস সালাহ, তারা যেন সালাত কায়েম করে। রব্বানা ফাজআল আফিদাতাম মিনান নাস তা'উই ইলাইহিম, মানুষের অন্তরকে হে আল্লাহ আমার ছেলে মেয়েদের দিকে কি করে দাও, আমার স্ত্রী, আমার মেয়ে ছেলের দিকে ঝুঁকিয়ে দাও। তো এটা সভ্যতার একটা প্রাণকেন্দ্রে পরিণত হয়ে গেছিল মক্কা। তো এখন খ্রিস্টবাদী গবেষকদের প্রয়াস হলো তারা পুরোপুরি ইব্রাহিমকে তারা আরব থেকে তারা বিচ্ছিন্ন করতে চায়। ইসমাইলের ইতিহাসকে, হাজারের ইতিহাসকে তারা কিন্তু কি করে? অস্বীকার করতে চায়। এটা হচ্ছে বিদ্বেষ। আপনাদেরকে বুঝতে হবে
আমাদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে বিদ্বেষের লড়াইয়ের সূচনা কোত্থেকে? যদিও ইসমাইল ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল, কিন্তু নবুয়তের লাগাতার হাজার হাজার বছর ধরে হাজার হাজার নবীর আগমন করেছে ইসমাইলের বংশধর থেকে নয়। কার বংশধর থেকে? ইসহাকের বংশধর থেকে। স্বাভাবিক ইহুদিদের আশা ছিল, খ্রিস্টানদের আশা ছিল যে শেষ নবীও সম্ভবত কি হবেন? ইসহাকের বংশধর থেকে হবেন। এবং এটা নিশ্চিত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি মক্কায় জন্মগ্রহণ না করে তিনি যদি ফিলিস্তিনে জন্মগ্রহণ করতেন, সবাই তাকে শেষ নবী হিসেবে তাকে মানত। এবার কথা বুঝতে পেরেছেন? তাকে শেষ নবী হিসেবে তারা মানতেছে না শুধু এই জন্য তিনি ইসমাইলের বংশধর হয়ে আরব বংশ থেকে তিনি আসছেন, সেজন্য তারা মানে নাই। আমাদের নবীজি শেষ নবী হিসেবে এই কোরআনকে নিয়ে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি তার যদি আগমন ঘটতো কোথায়? বাইতুল মাকদাসে, বেথলেহেমে, জেরুজালেমে, হ্যাঁ, শামে, সিরিয়াতে যদি আসতো, কোনো জায়গায় যদি আসতো, সবাই তাকে কি করতো? শেষ নবী হিসেবে তাকে মানত। কোরআনকে তারা মানত, এটা তাদের গ্রন্থ। তাদের বিদ্বেষের জায়গা শুধু এই জায়গায় যে ও বাপরে বাপ, কি হয়ে গেল, ইসহাকের বংশ থেকে সব নবী আসলো, ও মা, প্রধান নবী আসলো কোত্থেকে? ইসমাইল। এটা তো সব মেহমান তাদের, কিন্তু প্রধান মেহমান হচ্ছে কি ওনাদের। এটা তারা, প্রধান অতিথি তাদের, এটা তারা মানতে পারে নাই। আমাদের আওয়াজগুলো কি ঠিক মতো পৌঁছেছে? দর্শক শ্রোতাদের কোনো অভিযোগ আছে কিনা? আচ্ছা, তো ইব্রাহিমের ঘটনা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই একটা পয়েন্টে যদি দাঁড়িয়ে যেতে পারি, খুব খেয়াল করবেন, পুরো বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার জন্য এটাই যথেষ্ট যে ইব্রাহিম আমাদের কি ছিলেন? পূর্বপুরুষ। এবং আমরা ইব্রাহিমের কথা কি রিপিট করেছি। এই ইব্রাহিমের পয়েন্টে যদি দাঁড়িয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আন্তধর্মীয় বাণীর মাধ্যমে, আমাদের কোরআনিক, এটা ওদের আন্তধর্মীয় বাণী না। আপনার ইন্টারফেথ কিন্তু একটা বড় কনস্পাইরেসি, ষড়যন্ত্র। তারা আন্তধর্মীয় মানে কি জানেন? এখানে আমি মুসলিম, ওদিকে ইহুদি রাব্বি, খ্রিস্টান পাদ্রী, বৌদ্ধদের এই বৌদ্ধদের যারা কি বলে এদেরকে পুরোহিত যারা আছে, হিন্দুদের, এরা সব একসাথে বসবে, আর আমরা সবাই যার যার মধ্যে আমরা কি করব? মিলেমিশে থাকবো। ঠিক আছে? হ্যাঁ, তো তোমারটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে, আলুও ঠিক, আদারও ঠিক, সত্যও ঠিক, মিথ্যা সব একসাথে মিশ্রিত। এটাকে বলে আন্তধর্মীয়। বর্তমান সময়কালীন যে আন্তধর্মীয় যে বিষয়টা, হ্যাঁ, এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় যখন কোনো সেমিনার হয়, তখন কোরআন থেকে পাঠ করে, কোরআন থেকে পাঠ করে, তারপরে ত্রিপিটক থেকে পাঠ করে, তারপরে আবার ভগবদ্গীতা থেকে পাঠ করে, এরপরে বাইবেল থেকে পাঠ করে। এটা 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 প্রীতি, সম্প্রীতি। কেউ কিন্তু এখানে কাউরটা মানিয়ে নেয় না, কিন্তু কেউ জাস্ট তোমার জায়গায় তুমি থাকো, তোমারটা নিয়ে, আমার জায়গায় আমি থাকো। ইসলাম সেটা বলে না। ইসলাম বলে দেয়, আরে আমি আর তুমি তো এক, আমাদের ব্লাড তো এক, আমাদের কিতাব তো একটাই, আমাদের পরিচয় তো একটা, আমাদের পিতা একজন। কে উদারবাদী? এই ঘরে আমরা যারা আছি, আমরা সবাই এক বাবার সন্তান। এই কথার মধ্যে উদারতা, আমরা সবাই এক বাবার সন্তান, আমাদের ব্লাড এক, এটা উদারতা? নাকি এই কথা বলা যে আমাদের সবার বাবা আলাদা আলাদা, সবার পরিচয় আলাদা, কিন্তু আমরা এই ঘরে আমরা আর পরস্পর মিলেমিশে থাকতে চাই? কোনটা উদারতা? আপনারা বলেন। ইসলাম বলতে চাই যে আমরা সব তো এক, সবার পিতা, প্রথম পিতা আদম, দ্বিতীয় পিতা আমাদের নূহ, তৃতীয় পিতা আমাদের কি হযরত ইব্রাহিম, যিনি আমাদের একেবারে আদর্শিক পিতা, আইডিওলজিক পিতা। সুতরাং আমাদের সবাইকে আল্লাহকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে, আল্লাহর ওয়াহদানিয়তকে। কিন্তু ব্যাপারটা এখন সেটা না। যার যার ধর্মীয় পরিচয় নিয়ে জাস্ট আর্টিফিশিয়াল একটা ঐক্য, আর্টিফিশিয়াল লৌকিক একটা ঐক্য। ইসলাম কোনো আর্টিফিশিয়াল ঐক্য ইসলাম পছন্দ করে না। আর্টিফিশিয়াল বুঝুন তো, হ্যাঁ, কৃত্রিম 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 ঐক্য। বলে আমরা যে ধর্ম হই না কেন আমরা মিলেমিশে থাকবো। কেন মিলেমিশে থাকবো? কেন মিলেমিশে থাকবো এটা বলার দরকারই তো নাই। আমরা তো সব তৌহিদের, সবাই নবী ইব্রাহিমের আমরা সন্তান, আমাদের দর্শন হচ্ছে তৌহিদ। এই জন্য কিসের আন্তধর্মীয় ধর্মীয় ধর্ম? তো আসলে দুটাই, একটা তৌহিদের আর একটা শিরিকের। ঠিক আছে? যখন এখানে ধরেন আমি মুসলিম,
আমার ডান পাশে ইহুদি বসে আছে, তার পাশে কি বসে আছে? খ্রিস্টান। আর আমার বাম পাশে হিন্দু এবং তার পাশে কি? বৌদ্ধ। তো আমরা এখানে কয়জন বসে? 5 জন বসে রইলাম, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, হিন্দু এবং বৌদ্ধ। আপনার বলুন তো এখানে আসলে কয় মতের লোক? এখানে 5 মতের লোক নাকি আসলে 2 মতের লোক? এখানে আসলে কি আমরা কি 5 মতের লোক 5 জন নাকি 2 মতের লোক 5 জন? একমাত্র আমি মুসলিম, আল্লাহর ওয়াহদানিয়তকে আমি স্বীকার করি, আল্লাহকে একক বলি। কিন্তু আমার পাশে যে বসে আছে, না ইহুদি, না তোমার এই যে আপনার খ্রিস্টান, না বৌদ্ধ, এরা সবাই কিন্তু শিরিক লালন করে, শিরিক লালন করে এরা। হ্যাঁ, শিরিকের গতিটা ইহুদিদের মধ্যে তুলনামূলক একটু কি কম, কম। খ্রিস্টানদের মধ্যে একটু কি বেশি, ঠিক আছে? আর বৌদ্ধ এবং হিন্দুর মধ্যে এটা আরো বেশি। কিন্তু শিরিকের প্রশ্ন সবাই কিন্তু এক। সুতরাং আন্তধর্মীয় সংলাপ কি এখানে? এখানে আসলে দ্বিধর্মীয় সংলাপ, ঠিক আছে? ধর্ম তো দুইটা, একটা তৌহিদবাদী আর একটা কি শিরিক। তো যাই হোক, ইব্রাহিমকে যদি আমরা সামনে আনতে পারি, আমাদের দাওয়াতের লাভ। কারণ ইব্রাহিমকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব জাতি তাকে কি করে? তাকে মানে। তো এই জন্য পাশ্চাত্যের গবেষকরা চেষ্টা করলো যে এটা ভুল প্রমাণ করা, যে কোরআনের মধ্যে ইব্রাহিমের যে কথাটা আছে এটা আসলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বতের জায়গা থেকে তিনি ইব্রাহিমকে আনেন নাই, ভালোবাসার জায়গা থেকে তিনি ইব্রাহিমকে আনেন নাই, দাওয়াতের মূল থিওরির জায়গা থেকে তিনি ইব্রাহিমকে আনেন নাই। তিনি ইব্রাহিমকে জাস্ট কি ট্যাকটিস, জাস্ট ফর ট্যাকটিস, একটা দাওয়াতের ট্যাকটিস হিসেবে তিনি ইব্রাহিমের নামটা জাস্ট ইউজ করেছেন। তিনি ইব্রাহিমের কিছুই না, নাউজুবিল্লাহ, আমাদের নবী ইব্রাহিমের কিছু না। তিনি ইব্রাহিমের কি সন্তান, বংশধর, ঠিক আছে? একদম ইসমাইল পর্যন্ত। হ্যাঁ, এই বংশের মধ্যে বংশ পরিচয় রাসূল নিজেই বলেছেন যে একটা পর্যায় পর্যন্ত গিয়ে বংশের পরিচয়টা বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত। এরপরে ইসমাইল পর্যন্ত বংশধারা ঠিক আছে, কিন্তু নামগুলোর মধ্যে কি আছে বেশ কম করে ফেলছে। যারা নাকি বংশের যারা বিশেষজ্ঞ, ইতিহাস বিশেষজ্ঞ, তারা হয়তো এখানে সমস্যা করছে, কিন্তু এটা ঐতিহাসিক বা প্রমাণিত যে তিনি ইসমাইলের বংশধর থেকে তিনি আসছেন, ঠিক আছে? তো হাফিজুর রহমান সুয়ুহারবি তিনি এখানে দেখিয়েছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইহুদিদেরকে হাতে আনার জন্য কৌশলগত কারণে ইব্রাহিমকে ব্যবহার করছেন তা নয়, বরং তিনি মক্কার মধ্যেও তিনি কি করছেন? ইব্রাহিমের নামকে তিনি কি করছেন? ব্যবহার করছেন। কারণ আজকে আমি যে আয়াত পড়েছি এটা সূরা বাকরা। সূরা বাকরা মক্কি নাকি মাদানী? হ্যাঁ, মাদানী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। এভাবে তারপরে وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। বুঝলাম এগুলো সব মদিনা, মাদানী সূরা। কিন্তু সূরা ইব্রাহিম এটা মক্কার না মদিনার? এইভাবে অনেক সূরা, সূরা আনআম মক্কার নাকি মদিনার? মক্কার। সূরা আনআম মক্কার। তো মক্কি সূরার মধ্যে তো কার কথা আছে? ইব্রাহিমের কথা আছে। সুতরাং মক্কি সূরার মধ্যে ইব্রাহিমের নাম আসছে। এই ধূর্ত, দুষ্ট এবং এই কি বলে এটাকে বখাটে বুদ্ধিজীবী পাশ্চাত্যের, এরা জেনে শুনে সত্যকে তারা কি করেছে? তারা ধামাচাপা দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের নামকে কৌশলগত কারণে ব্যবহার করেছেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মুসা, ঈসা, ওনারা যেভাবে ইব্রাহিমের সন্তান, এটা যেমন সত্য, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের সন্তান, এটাও কি সত্য। তাহলে ওদের বিদ্বেষের মূল কারণ বুঝছেন তো? ওরা জানে ইসমাইল কোথায় ছিল? মক্কাতেই ছিল, আরবে ছিল। ওদের মূল বিদ্বেষের কারণ সব নবী যেহেতু ইসহাকের বংশধর থেকে আসছে, সুতরাং শেষ নবীও কি হোক। হ্যাঁ, এটাই। আমি আগে বলেছি হযরত ইব্রাহিমের কথা সূরা বাকরা, আলে ইমরান, সূরা নিসা, আনআম, তাওবা, হুদ, ইব্রাহিম, নাহল, আম্বিয়া, শুআরা, আহজাব, সূরা সাদ, যুখরাফ, নাজম, মুমতাহানা, ইউসুফ, সূরা হিজর, সূরা মারইয়াম, সূরা হজ, আনকাবুত, সাফাত, সূরা জারিয়াত, হাদীদ, আলা, সব জায়গায় কি ইব্রাহিমের কথা আসছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই নবুয়ত দিয়েছেন। হযরত ইব্রাহিমের নেচারের মধ্যে কি ছিল? তাওহীদের বাণী ছিল ওনার ইয়ের মধ্যে। আমরা একটু ধরি সূরা আম্বিয়া, আমরা একটু খুলি, এখন সব নবীদের কাহিনী আছে। সেই সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, 51 থেকে 56 পর্যন্ত। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী যালালিম মুবিন ক্বালু আজি'তানা বিল হাক্কি আমা আনতা মিনাশ শাহিদিন লা'ইবিন ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুম ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিমের জীবনীকে আমরা একদম শুরু থেকে শুরু করি। আবারও একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আল কোরআনের দরজকে কিন্তু সহজভাবে কিন্তু এইভাবে কিন্তু আনবে না। আমি কিছুদিন আগে, ঠিক আছে, সমস্যা নাই তো? আচ্ছা, কিছুদিন আগে আমি এখানে আকিদা তহাবিয়ার দরজ দিয়েছিলাম। কিসের? আল আকিদাতু তহাবিয়া। এটা অনেকে দরজ দিতে চান, কিন্তু যারা আকিদার দরজ দিবেন তারা কিছু জিনিস বুঝে নেবার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে। সেটা হলো, কোরআনে করিম বলেন, হাদিস বলেন, এই এবং আগেকার লেখকদের লেখা বলেন, বর্তমানে যে লেখাটার যে একটা বিন্যাস আধুনিক জামানায়, ঠিক আছে, গদ্যের যে বিন্যাস, সিরিয়াল মেনটেন করা হয়, বিষয়বস্তুকে মেনটেন করা হয়, ওই রকম মেনটেন কিন্তু কোরআন শরীফে কিন্তু করা নাই, ঠিক আছে। হাদিসগুলোকে অনেক সময়ের ইতিহাসটা লম্বা সময় জুড়ে তাকে দাওয়াতের কাজ করতে হয়েছে, লম্বা সময় জুড়ে। কিন্তু কোরআন শরীফে শুরু থেকে শেষ পর্যন্ত এই হযরত ইব্রাহিমের যে আলোচনাগুলো আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর যে ধারাবাহিক বিবরণ, ওইভাবে কিন্তু কোরআনে আপনি পাবেন, এইভাবে পাবেন না। যেমন ধরুন সূরা বাকরাতে শুরু আলোচনা, সূরা বাকরাতে, তো সূরা বাকরাতে প্রথম ইব্রাহিমের আলোচনা হয়, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। সূরা বাকরার 124 নম্বর আয়াতে প্রথম ইব্রাহিমের কথা আসে, ঠিক আছে। সেটা কি ইব্রাহিমের দাওয়াতের শুরু নাকি একবার শেষের দিকের কথা? এটা কোরআনের মধ্যে ইব্রাহিমের আলোচনার মধ্যে শুরু হচ্ছে এই আয়াত, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু, কিন্তু এই আয়াতের যেই বিবরণ সেটা কিন্তু ইব্রাহিমের জীবনের শুরুর ঘটনা না, সেটা ইব্রাহিমের জীবনের কি শেষের দিকে। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম যখন সব পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, পাশ করলেন, প্রথমে তিনি তাওহীদের দাওয়াত নিজে বুঝেছেন, নিজের বাপকে দাওয়াত দিয়েছেন, নিজের সমাজকে দিয়েছেন, এবং ওখান থেকে বাধ্য হয়ে তিনি হিজরত করেছেন, জালিম বাদশার মুখোমুখি হয়েছেন। আবার পারিবারিক কিছু সমস্যাও ছিল, নিজের একজন বউকে, তিনি বউ এবং ছেলেকে, ইসমাইল এবং ইসমাইলের আম্মাকে সেই আরবের এই মরুভূমিতে, যেখানে উদ্ভিদহীন, কোনো রকমের এই সবুজতাহীন, কোনো রকমের তারল্যহীন, পানিবিহীন এমন এক এই এলাকায়, মানে অনাবাদ এলাকায় তিনি রেখে আসছেন। আবার হিজরত করছেন, আবার বলতেছে তুমি তোমার ছেলেকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। এর আগে আবার তাকে আবার আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। সব পরীক্ষা শেষ হবার পর আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাকে আবার মানব জাতির ইমাম হিসেবে আমি তোমাকে কি করলাম? নিয়োগ করলাম। যে ঘটনা ইব্রাহিমের জীবনের একেবারে শেষ অংশ, সেই ঘটনাকে কোরআন শরীফে কি করা হয়েছে? একদম শুরুতে আনা হয়েছে। এই জন্য কোরআন শরীফের বিভিন্ন বিষয় বোঝার সময় আপনি কি করবেন? ওই সংক্রান্ত আয়াতগুলোকে আগে একসাথে আনবেন এক জায়গায়, আনার পরে ওই ঘটনার মধ্যে কোন আয়াত আগে ছিল সেটা আগে বোঝার চেষ্টা করবেন। যেমন আমরা যদিও সূরা আম্বিয়া, সূরা বাকরা দিয়ে আজকে তেলাওয়াত করেছি, কিন্তু সূরা বাকরার এটা যদি ইব্রাহিমের জীবনের প্রথম ঘটনা নয়, তো জীবনের প্রথম ঘটনা কি সেদিকে আমরা চলে যাই একটু। সেটা হচ্ছে সূরা আম্বিয়ার মধ্যে
সূরা বাকরাটা না, বরং সূরা আম্বিয়া। হযরত ইব্রাহিমের জীবনের প্রথম শুরু হয় তার ফিলিংস দিয়ে, তার অনুভূতি। বাই নেচার প্রাকৃতিকভাবেই, অর্গানিকভাবেই ইব্রাহিমের অন্তরে, আত্মায় আল্লাহ পাক তাওহীদ ঢুকিয়ে দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আমি ইব্রাহিমের নেচারের মধ্যে আমি কি দিয়ে হেদায়েত দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু চারটেখানি কথা না। কিছু লোক আছে তাদের মনের মধ্যেই হেদায়েতের কি থাকে, আকাঙ্ক্ষা, তাড়না, অনুভূতি, সত্যের প্রতি তার ভালোবাসা থাকে, সেই সত্য বুঝে। আর কিছু লোকের মধ্যে খালি সংশয় থাকে, কি থাকে, সংশয়। আর কিছু লোকের মধ্যে বক্রতা থাকে, সেই সত্যটা বিশ্বাস করতে চায় না। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আমি আগে থেকেই ইব্রাহিমের অন্তরে কি ঢেলে দিয়েছিলাম। এই লোকটা আগে থেকে ভালো ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? সে আগে থেকে, সে বাই নেচার সে এরকম, সে সত্য উপলব্ধি করে। ঠিক আছে? এমন না যে ইব্রাহিম আগে কাফের ছিলেন। কিন্তু কিছু কিছু আয়াত দ্বারা আপনাকে মনে হবে ইব্রাহিম তো প্রথমে সূর্য দেখেছেন, পরে বাপরে প্রথমে দেখেছেন নক্ষত্র দেখে তিনি বলতেছেন এটা মনে হয় আমার প্রভু। তারপর নক্ষত্র যখন ডুবে গেল দেখলেন চাঁদ দেখে বলতে লাগলেন, ও নক্ষত্রে যে চাঁদ তো আরো অনেক বড়, চাঁদ মনে হয় আমার প্রভু। পরে চাঁদ ডুবে গেল, উঠলো সূর্য, তারপর দেখলেন যে না চাঁদ তো ডুবে গেল, সূর্যই উদিত হয়েছে, এটাই মনে আমার প্রভু। পরে যখন সূর্য যখন ডুবে গেল তখন তিনি বলেন না সবাই তো ডুবন্ত, নক্ষত্র দেখলাম ডুবে গেল, চন্দ্র দেখলাম ডুবে গেল, এবং সূর্যও দেখলাম যেটা বড়, হাজা রব্বি হাজা আকবর, এটা আমার প্রভু, এটা অনেক বড়, এটা মনে আমার আল্লাহ। তো পরে যখন দেখলো সেটা ডুবে গেল তখন তিনি বলেন ইন্নী লা উহিব্বুল আফিলিন। না যারা ডুবে যায় তারা কি হতে পারে না। কোরআনের বাহ্যিক এ বয়ান দ্বারা মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম একসময় কি ছিলেন, কাফের ছিলেন, নাউজুবিল্লাহ। এটা মনে হয় না এরকম? হ্যাঁ, আসলে ব্যাপার কিন্তু সেটা না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিপক্ষের সাথে ডিবেট করার জন্য তিনি আল কোরআন কারীম এই বিষয়টাকে এইভাবে নিয়ে আসছে। ঠিক আছে? ইব্রাহিম আগে থেকেই কি ছিলেন, হেদায়েত প্রাপ্ত ছিলেন। কি ছিলেন? আপনি কোরআন শরীফকে খণ্ডিত আকারে নিলে হবে না। শুধু যদি কোরআনের এই আয়াতগুলোকে নেন, যেখানে ইব্রাহিম বলতেছেন, প্রথমে বললেন নক্ষত্র আমার প্রভু, পরে বললেন চন্দ্র আমার প্রভু, পরে বললেন সূর্য আমার প্রভু, লাস্টে গিয়ে বললেন না এগুলো একটা প্রভু না। শুধু আপনি কোরআনের এই বয়ানকে আনলে হবে না, কোরআনের সামগ্রিক বয়ানকে সামনে আনতে হবে। কোরআনের এই কথার দ্বারা বাহ্যিক দৃশ্য তো বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আগে নক্ষত্র ইত্যাদি চন্দ্র সূর্য পূজা করতেন। হ্যাঁ, কিন্তু কোরআনের অন্য আয়াত বলে না, ইব্রাহিম আগে থেকেই তিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন, আগে থেকেই। সূরা আম্বিয়া, কোন সূরা? সূরা আম্বিয়া। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। আর আপনি দেখবেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের চন্দ্র সূর্যকে খোদা মনে করার কথা আছে, ওই আয়াতগুলোর আগে পরে দেখবেন একই সময় ইব্রাহিম কিন্তু তার বাবাকে, তার সমাজকে তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। তাহলে এখানে সূর্যকে খোদা বলার মানেটা কি? সূর্যকে তিনি খোদা বলেন নাই, তিনি ডিবেট করেছেন, তিনি ডায়লগ করেছেন, তিনি তর্ক বিতর্ক করেছেন। আজকে ঠিক আছে, বুঝলাম এটা আমার খোদা, তাহলে এটা ডুবে কি জন্য? তার মানে কি আমি এটাকে খোদা ধরে ফেলছি? আমি এটাকে এইভাবে এগুলো কথাগুলো সামনে আসবে। তো আমরা ইব্রাহিমের জীবনীকে শুরু করব, তার যে ব্যাসাত, তার যে নবী হিসেবে তার যে দুনিয়াতে আগমন, প্রথম থেকেই তার মধ্যে কি ছিল? ফিতরাত ছিল। কি ছিল? ফিতরাত ছিল। আপনি মনে করেছেন আমাদের নবীজির বয়স 40 বছর পরে উনি নবুয়ত পান, ঠিক আছে? এখন অরিয়েন্টালিস্টরা এটাও চেষ্টা করে যে তাহলে নবীর 40 বছর জীবনটা কেমন ছিল? উনিও তো জাহিলিয়াতের জীবনের মধ্যে ছিলেন, উনি তখন মুসলমান ছিলেন কিনা, উনি তখন কার উম্মত ছিলেন, উনি নাউজুবিল্লাহ মক্কার যে অনাচার বেবিচার অন্যায় ছিল সেগুলো তো কিরকম ছিল? প্রশ্ন আসে কিনা? সংশয় তৈরি হতে পারে কিনা? তৈরি হয়। একবার গানের অনুষ্ঠান ছিল। কিসের অনুষ্ঠান ছিল? রাসূলুল্লাহ গেছেন ওখানে, ঠিক আছে? গান শুরু হয়েছে, রাসূলুল্লাহ বলেন ওনার ঘুম চলে আসছে। কি চলে আসছে? ওনার অটোমেটিক ঘুম চলে আসছে। আরে যিনি নবী হবেন তার ব্লাডের মধ্যে অর্গানিকভাবে তিনি এমন একটা সত্তা থাকেন যিনি কুপ্রবৃত্তিকে তিনি কি করতে পারেন না, গ্রহণ করতে পারেন না। এটা তার অ্যাকসেপ্ট করে না। এটা একদম ওইয়ের মতো, চম্বুকের মতো না, এটা বরং উল্টা আকর্ষণ। গুনাহকে তিনি কি করেন না? আকর্ষণ করেন না। আল্লাহ পাক তাদেরকে এও তৈরি করেন।
রসুলকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দিয়েছেন 40 বছর ইয়েতে, কিন্তু এর আগে যে 40 বছর সে যে যা ডার্ক ছিল তা না, ডার্ক ছিল না, অন্ধকার ছিল না, তাকে সবাই চিনত। তিনি আল আমিন ছিলেন, তিনি ভদ্র ছিলেন, অল্প বয়সে বিয়ে করেছেন। কি বয়সে? অল্প বয়সে বিয়ে করছেন তিনি। অল্প বয়সে যারা বিয়ে করে তারা খারাপ হতে পারে না, এই জন্য তরুণ সমাজকে বলি অল্প বয়সে বিয়ে করার জন্য। আমি তো যারা বিয়ে করেন এদেরকে আমি সাসপেক্ট করি। আমি এদেরকে বিয়ে করছেন বয়স কত? না বয়স এখন আমার শরীর মোটা, কিন্তু বয়স মোটামুটি কম। আমি তো শরীর দেখে মনে করছিলাম যে বয়সও মনে 30-35 হবে এরকম। যাই হোক, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী তো 40 বছর জীবনী সবার কাছে জানা ছিল। কি ছিল? সবার কাছে কি ছিল? জানা ছিল এটা। যাই হোক, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকে তিনি কি পেয়েছিলেন? তিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন। 1 2 নম্বর, এটা প্রমাণ হয়ে গেল ইব্রাহিম আগে থেকে কিসের উপর ছিলেন? রুশদ। আল্লাহ এখানে কি বলছেন? রুশদ। এবার ইব্রাহিমের জীবনের দ্বিতীয় পর্ব। কি পর্ব? প্রথম দাওয়াতের ডায়লগ নিজের ঘরে। নিজের কি? নিজের ঘরে। নিজের ঘরে ওনার আব্বা ছিলেন মুশরিক। শুধু মুশরিক ছিলেন না, একেবারে মূর্তি কি ছিলেন? মূর্তি তৈরি করতো। কি তৈরি করতো? হ্যাঁ, বাংলাদেশে যারা মূর্তি তৈরি করে, কিছুদিন আগে একজন মারা গেছেন, মৃণাল, হ্যাঁ মারা গিয়েছেন। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, এই দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছিলাম, সরাসরি তার সাথে দেখা হয় নাই। আমাদের এক প্রতিবেশী আছে এখানে, এক কবি আছে, ওই কবির বন্ধু, ঠিক আছে? তো ওই কবি আবার আমাদের প্রতিবেশী ঘনিষ্ঠ, তার মাধ্যমে মৃণালকে আমি হেদায়েতের পথে, সে অনেক দাওয়াত তাকে, সে ওই কবি নামাজ কালাম কম পড়ে কিন্তু আবার ঈমান লালন করে। তো ওই মূর্তি তৈরিকারী মৃণাল, নাম শুনছেন? বাংলাদেশে প্রায় মূর্তিগুলো তার তৈরি করা, ভাস্কর্য, তাদেরকে ভাস্কর বলে। এগুলো সব আজরার সন্তান। কার সন্তান এরা? এরা মুসলমানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে কি আছে। যাই হোক, আবার দাওয়াত দিলে আমাদের কিছু ভাই বলে কি জানেন? যেমন আমি যখন বলি আমি খ্রিস্টানদের কাছে গিয়েছি, দাওয়াত দিয়েছি, হিন্দুদের কাছে দাওয়াত দিয়েছি, পুলিশের কাছে দাওয়াত দিয়েছি, কিছু এই মানে সাহাবাদের চেয়ে বড় মুসলমান আছে আমাদের দেশে। কাদের চেয়ে? সাহাবাদের চেয়ে, ঠিক আছে? আর তালেবানদের চেয়ে বড় মুজাহিদ এরা, ঠিক আছে? মুজাহিদদের চেয়ে বড় মুজাহিদ, বদরের যুদ্ধে যারা জিহাদ করে তাদের চেয়ে বড় মুজাহিদ, আমাদের ফেসবুকে মুজাহিদ এরা। তো আমি যখন বলি যে আমি প্রশাসনকে বইতে দিয়েছি, বলে উনি প্রশাসনের লোক, উনি কিসের লোক? উনি মনে হয় এজেন্সির লোক। আর যখন আমি হিন্দুদের সাথে ডায়লগ করি, বলে যে তো উনি তো আর এই তো উনি আন্তধর্মী হয়ে গেছে। বেটা, কোনোদিন তোর সাহস হয় নাই একটা ইয়েকে দাওয়াত দেওয়া, প্রশাসনের কোনো উচ্চপদস্থ কর্মকে দিনের দাওয়াত দেওয়া? তোর সাহস হয় কোনোদিন একজন হিন্দুকে দাওয়াত দিয়ে? হয়তো আমার হাতে আলহামদুলিল্লাহ কত হিন্দু ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এবং আজকে এই যে প্রশাসনের কথা বলি, এই যে আজকে এখানে তারাবি পড়তেছি কেন? আমি একদম প্রশাসন একটা চট্টগ্রামে উচ্চপদস্থ জায়গায় ডাকছে, আমি গেছি, হ্যাঁ, আমি তাকে রমজান উপহার দিয়েছে, বলছি আমি তারাবি পড়বো, আমি তারাবি পড়বো, আমার 2-2.5 ঘন্টার জন্য আবার ডিস্টার্ব করবেন না, পুরো সময় লকডাউনে থাকবো। কিন্তু তারাবির সময় আমি কোনো লকডাউন করবো না, এটা আমি বুঝি যে আপনি আসবেন। এখন ধরেন আমি যে তার কাছে গেছি, আমি নাকি কি হয়ে গেছে এখন, এই ছোটাখাটো সেমি তাগুত হয়ে গেছে, এখন তাগুতের কাছে গেছি, সেটা আমি কি হয়ে গেছে এখন। এগুলো অতি আবেগপ্রবণ এই দুষ্ট শয়তানগুলোকে আপনারা চিহ্নিত করার চেষ্টা করবেন। এদেরকে, এরা দাওয়াতের পথকে রুদ্ধ করে রাখতে চায় এরা। আপনি যদি কথা না বলেন, আপনি কি না করেন, ইব্রাহিম কথা বলছিলেন কিনা, ওনার বাবার সাথে কথা বলছেন কিনা, সমাজের সাথে বলছেন কিনা, রাষ্ট্রের সাথে কথা বলছে কিনা, কথা বলছে নাকি বলে নাই? কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। আর দাওয়া শব্দটা শুনতে রাজি নেই। তো জিহাদ বলো, যে তুমি কোন ময়দানে জিহাদটা করছো আমাকে বলো তো, কোন ময়দানে তুমি জিহাদ করছো আমার সেটা বলো তো। ও ফেসবুকে জিহাদিস্ট, তোমার জিহাদ প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ। কিসের ভিতরে? প্যান্ডেলের ভিতরে, শুধু শীতকাল প্যান্ডেলের ভিতরে, আর কিছু হাদিয়ে পেয়েছো তুমি। আর ফেসবুকে তুমি কোনোদিন ফিলিস্তিনে যাও নাই, তুমি কাশ্মীরে যাও নাই, তুমি খোরাসানে যাও নাই, তুমি আরাকানে যাও নাই, তুমি কোনো জিহাদ হয় নাই তোমার, এবং তোমার কোনো সোহবত নেই তোমার। হ্যাঁ, এই জন্য আমার ভাইরা, মানুষ চিনতে ভুল করবেন না। কেউ নিজেকে জিহাদিস্ট দাবি করলে সে মুজাহিদ হয়ে যায় না। দাওয়ার ময়দান, ইব্রাহিম থেকে আমরা কি শিখতেছি? দাওয়া। জাহেলিয়াতের সমাজকে, তাগুতের সমাজকে, কুফরের সমাজকে, শিরকের সমাজকে তিনি বারবার 1000 বার তিনি কি করেছেন, তাদের সাথে কি করেছেন? তিনি
ডায়লগ করেছেন, আলাপ করেছেন, আলোচনা করেছেন। এখন ইব্রাহিম তার বাবার কাছে গিয়েছে, ইব্রাহিম নমরুদের কাছে গিয়েছে, ইব্রাহিম সমাজের কাছে গিয়েছে। নাউজুবিল্লাহ, ইব্রাহিম কেন গেল সেজন্য? ইব্রাহিমও কি তাগুত হয়ে গেছে? নাউজুবিল্লাহ। দেখেন অবস্থা, এই আবেগপ্রবণ ছেলেদের অবস্থা দেখেন। আবার কেউ আবার এরা ভার্চুয়াল শেখ হয়ে গেছে। এরা দাওয়াতের কাজটাকে এরা তাগুত মনে করতেছে। তাগুতের কাছে যাওয়াটা নাকি আরেক তাগুত। কথা বুঝতে পারতেছে আপনাদেরকে? দাওয়াতের কোনো বিকল্প আছে এই সমাজের মধ্যে? হ্যাঁ, এই জন্য যত আপনি দাওয়াকে ব্যাপক করবেন, ব্যাপক করে ফেলবেন, আপনার খেলাফত কায়েমের পথ, জিহাদের পথ, হিজরতের পথ সব কিছু কি হয়ে যাবে? আপনার আসান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, কি করছেন? কোথায় হিজরত করছেন? মদিনায়। মদিনা হিজরত করছেন। ভাই মদিনা হিজরত কি এটা কি একবারে কলা গাছের কলা ধরে গেছিল? উনি আল্লাহ আগের থেকে ওনার জন্য হিজরতের জায়গা ঠিক করে রাখছিল? নাকি মক্কার দাওয়াতের ফল হিসেবে তিনি মদিনায় যেতে পেরেছেন? মক্কার মধ্যে রসুল দাওয়াত দিয়েছেন, একজন মুসআব ইবনে উমাইরকে তিনি তৈরি করেছেন। মক্কার মধ্যে রসুল দাওয়াত দিয়েছেন, মদিনার লোকরা এসে বায়াতে আকাবে উলার কথা জানা আছে আপনাদের? আকাবাই উলার বায়াত, এরপরে আকাবাই সানিয়ার বায়াত রসুল করেছেন। মক্কার দাওয়াতের ফসলে মদিনাতে হিজরতের কি তৈরি হয়েছিল? ক্ষেত্র তৈরি হয়েছিল। খেলাফতের ক্ষেত্র তৈরি হয়েছে, হিজরতের ক্ষেত্র তৈরি হয়েছে, জিহাদের ক্ষেত্র তৈরি হয়েছে। কিসের পরে? কিসের পরে? দাওয়াতের পরে। আমরা তো মক্কার জীবনকে কোনো জীবনেই মনে করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনের কতগুলো আয়াত মক্কি জিন্দেগি সম্পর্কে। এই জন্য আবেগপ্রবণ হবেন না। জিহাদের জায়গায় জিহাদ, আর কি দাওয়াতের জায়গায় দাওয়াত। সব জায়গায় যারা কিছু লোক আছে আবার সব জায়গায় দাওয়াতের কথা বলো। ওই যে ফিলিস্তিন থেকে কতগুলো তবলিগ জমাদার ভাই আসছে, হ্যাঁ, ও মায়েরা দেখলাম যে আবার ফিলিস্তিনের মুজাহিদদেরকে ভালোবাসে না। এরাও আর মানসিক রোগী। এরা সব জায়গায় দাওয়াতের কথা বলে, সব জায়গায় কি বলে? দাওয়াতের কথা বলে। বাংলাদেশও দাওয়াত বলে, ফিলিস্তিনও তারা দাওয়াতের কথা বলে, ইসরায়েলও তারা দাওয়াতের কথা বলে। নাউজুবিল্লাহ। হইল ওইটা। এরা হচ্ছে ওই মানে এক সমস্যা এদের ভিতরে। আরেক সমস্যা আছে, যারা দাওয়াতের ময়দানও জিহাদকে টানতে চায়। কিছু লোক আছে জিহাদের ময়দানও তারা কি টানতে চায়? ওই তবলিগি ভাইরা জিহাদের ময়দানও কি টানতে চায়? তারা দাওয়াতকে টানতে চায়। কথা বুঝতেছেন? আর আমাদের কিছু প্যান্ডেল মুজাহিদ, ওই যে শুধু ওই শীতকালের প্যান্ডেলের মুজাহিদ আর ফেসবুকের মুজাহিদ, ঠিক আছে, একটা ময়দানে জীবনও 1 সেকেন্ডের জন্য শরীক হয় নাই। তো এরা আবার কি করতে চায়? ওই দাওয়াতের ময়দানে জিহাদকে টানতে চায়। আমার কথা বুঝাচ্ছে আপনাদের? উম্মতকে আমরা ইনশাল্লাহ সহি রাহাবরি করব, সত্য কথা বলবো ইনশাল্লাহ। শরীক আপনি ফিলিস্তিনে এখন দাওয়াতের কথা বললে হবে নাকি? ইসরায়েলের সাথে দাওয়াতের কথা বললে হবে? কাশ্মীরের প্রশ্নে দাওয়াতের কথা বললে হবে? আর কেন মুসলিমদের প্রশ্নে দাওয়াতের কথা বললে হবে? বলেন। হ্যাঁ, পৃথিবীর নিপীড়িত এলাকায়, নির্যাতিত এলাকায় ওখানে দাওয়া বললে হবে নাকি? দখলদার। আমাদের সেকুলাররা বলে খুব উদারতার ধর্ম। তাহলে পাকিস্তানরা যখন এই দেশকে যখন জুলুম করতেছিল তখনও তোমরা উদার দেখো নাই কেন? ঠিক আছে। তো এরা আবার আরেক সমস্যা। তো মুক্তিযুদ্ধ এরা করেছিল, ঠিক আছে, মুক্তিযুদ্ধ এই 71। এরাও আবার দেখেন, যারা আবার মুক্তিযুদ্ধের কথা, এরা কিন্তু আবার মুক্তিযুদ্ধ করে নাই। শাহরুখ কবির মুক্তিযুদ্ধ করছিল? করে নাই। তো আসলে যারা যে কাজ করে না তারা সেই কাজের কথা বেশি বলে। জিহাদ নেই, জিহাদের কথা বেশি বলে। ওই পাশে মুক্তিযুদ্ধ করে কিন্তু মুক্তিযুদ্ধের কথা সব বেশি বলে। তো এখন এই কাজের সাথে কথার মিল থাকতে হবে। কাজের সাথে কি থাকতে হবে? কথার মিল থাকতে হবে। যাই হোক, দাওয়াতের বিষয়টা ভালো করে বুঝতে হবে আমাদের। যত মজবুত দাওয়াতের পাইলিং হবে, কি হবে? দাওয়াতের যত মজবুত পাইলিং হবে, ইসলামী খেলাফতের ইমারত তত কি হবে? মজবুত হবে। এই জন্য আমি বলি, কঠিন দাওয়া, সহজ জিহাদ, ঠিক না? আচ্ছা, যাই হোক, তো 2 শ্রেণী থেকে সতর্ক থাকবেন। যারা জিহাদের ময়দানে দাওয়াতকে টেনে আনতে চায়, আবার যারা দাওয়াতের ময়দানে জিহাদকে টেনে আনতে চায়। এই দুটো শ্রেণী সম্পর্কে সতর্ক থাকতে হবে। দাওয়াতের জায়গায় দাওয়া, জিহাদের জায়গায় কি? জিহাদ। আচ্ছা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে এই নিজের মধ্যে তৌহিদের বয়ানকে ফিট করছেন নিজের মধ্যে। এরপর 2 নম্বর পর্ব ইব্রাহিমের জীবনের, কার পর্বের? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 2 নম্বর পর্ব হলো তিনি কি করছেন? তিনি নিজের বাবাকে দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন? বাবাকে দাওয়াত দিয়েছেন। ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিত তামাসিল, এই মূর্তিগুলো কি? আনতুম লাহা আকিফুন, তোমরা যে কি সেই মূর্তির কাছে কি তোমরা দাঁড়িয়ে থাকো, শ্রদ্ধা করো? কালু, তারা বলতেছে কোনো যুক্তি নাই। ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, আমরা এইভাবে আমাদের বাপদাদাদেরকে পেয়ে আসছি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও পথভ্রষ্ট, তোমাদের উত্তরসূরিরও পথভ্রষ্ট। ক্বালু আজিতানা বিল হক আমানতা মিনাল লাইবিন, তোমার কাছে কোনো সত্য কিছু আছে নাকি তুমি তামাশা করতেছো? ক্বালা বাল রাব্বুকুম
রব্বুস সামাওয়াত ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না, বলতেছে আল্লাহ হচ্ছে প্রভু আমার তোমাদের, তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি এই কথার উপর সাক্ষী দিই, আমি সেটার প্রবক্তা, আমি সেটার। এইভাবে তিনি দাওয়াত দিলেন। আপনি যখন কোনো জায়গায় দাওয়াত দিবেন, প্রথমে দাওয়াত দিবেন, তারপরে এরপরে শুরু হবে তর্ক বিতর্ক। কি শুরু হবে? ডিবেট শুরু হবে, যুক্তিতর্ক শুরু হবে। এবার যুক্তিতর্ক শুরু নিজের ঘরে। কার ঘরে? নিজের ঘরে। এটা সূরা মারিয়াম আছে, সূরা মারিয়াম। দেখেন, মানে ইব্রাহিমের জীবনের একটু ধারাবাহিকতার দিকে আমরা যাচ্ছি। এই প্রথমে তিনি নিজেকে ইসলামের দাওয়াতের মধ্যে আনলেন, অর্থাৎ ইসলামের ফিলিংসটা তিনি নিলেন, হেদায়েত প্রাপ্ত হলেন, এবং তারপর নিজের বাবাকে সমাজকে দাওয়াত দিলেন। সূরা আম্বিয়ার মধ্যে আছে এটা। তারপরে এবার দাওয়াতের দ্বিতীয় পর্ব হচ্ছে তর্ক বিতর্ক। যখন আপনি দাওয়াত দিবেন, কি শুরু হয়ে যাবে? বিতর্ক শুরু হবে, এটা নিয়ে ডিবেট হবে। ঠিক আছে? ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, সূরা মারিয়াম আল্লাহ পাক বলতেছেন 41 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত, ইব্রাহিমকে স্মরণ করো, ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, তিনি চরম সত্যবাদী একজন নবী ছিলেন। আগাগোড়া একেবারে দেহ একবার আগাগোড়াই ইব্রাহিম কি সত্যবাদী। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ, আব্বু আপনি কেন এমন জিনিসের বস্তুর পূজা করেন যে বস্তু শুনে না, দেখে না, এবং আপনার কোনো উপকার করতে পারবে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, হে আমার আব্বা, আমার কাছে ইলম এসেছে, আমি বাস্তবতা জানি, আমি হাকিকত জানি। ইলম মানে কি? ইলম মানে কি? জানা। কি জানা? বাস্তবতা জানা। বলেন ইলম মানে কি? জানা। ইলম মানে জ্ঞান না, জ্ঞান এটা পরে পরীক্ষার ইয়ে করে যেটা লেখে বাংলাতে, জ্ঞানটা কোত্থেকে আসছে? জানা থেকে আসছে। জ্ঞান বানান করতে পারেন তো? জ্ঞান বানান করার জন্য বরিকার লাগবে কি না? লাগবে কি না? জানা আগে হচ্ছে জানা। কে জানে? যে দেখে সে জানা তো ঠিক আছে নাকি? কল্পনাকে জানা বলা হয় নাকি? কল্পনাকে কল্পনা বলা, জন বলা হয়। ইলম মানে হচ্ছে জানা, যে আমি জানছি। ঠিক আছে? এখন আমরা জানি আমরা কয়জন আছি, যেহেতু আমি দেখতেছি এখানে, আমার কাছে জ্ঞান আসছে। কি জানা? বাস্তবতা জানা। বলেন ইলম মানে না, ইলম মানে জানা। ইলম মানে কি? জানা। কি জানা? বাস্তবতা জানা। বস ইলম মানে বাস্তবতা জানা, শর্টকাট। ইদরাকুল হাকিকা, ইদরাকুল হাকিকা। বলেন তো ইলম মানে কি? দৌড়। ইলম মানে জানা। ইলম মানে কি? জানা। কি জানা? বাস্তবতা জানা। বলেন ইলম মানে জানা, কি জানা? বাস্তবতা। তো এখন কি আসবে? তাহলে ইলম মানে কি? বাস্তবতাকে জানা। আরবিতে এটাকে বলা হয় ইদরাকুল হাকিকা, বাস্তবতাকে জানা। বাস্তবতাকে জানা। ইলম কিন্তু উপলব্ধি না, ইলম কিন্তু বাস্তব উপলব্ধি। আমি আগে বারবার বলেছি আপনাদেরকে, একজন ব্যক্তি মসজিদের পিছন থেকে এসে বললো যে এখানে একটি ভবন আছে, সে দেখে আসছে। কি? যে 3 তলা 2 তলা ভবন আছে, এরকম দেখে আসে সে। মাত্র 1 পৃষ্ঠার মধ্যে সে লিখে দিল যে এখানে ভবনটা এরকম। আরেকজন ভাই আমাদের দোস্ত এখানে বসে আছে, সে ওদিকে যায় নাই, না জেনে সে কল্পনা করে বলতেছে এখানে 20 তলা একটা বিল্ডিং আছে এবং এটার বসে 6000 পৃষ্ঠার থিসিস লিখছে। কয় হাজার পৃষ্ঠার? কথা বুঝেন না মনে হয়? যে ব্যক্তি দেখে আসলো সেই লেখছে 1 পৃষ্ঠা, আর যে দেখে নাই কল্পনা করে সে কয় পৃষ্ঠা লিখলো? 6000 পৃষ্ঠা লিখছে। এখন বিশ্ব বলতেছে মাশাআল্লাহ, বুদ্ধিজীবী, এডুকেটেড, ওয়াইজ ম্যান, জিনিয়াস, এটা অনেক মহাজ্ঞানী, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এরা এই সে, এরা পুং পাং, এরা সেটা। আর ওই যে 1 পৃষ্ঠা নবী খেত হুজুর 1 পৃষ্ঠা লিখছে শুধু খালি। ব্যাকডেটেড। হ্যাঁ, নবী এরকম ব্যাকডেটেড। নবী এমন ব্যাকডেটেড যে নবী 1 পৃষ্ঠার মধ্যে পুরো বাস্তবতাকে হাজির করেছে, আর তোমরা এমন আপডেট যে তোমরা 6000 পৃষ্ঠার মধ্যে শুধু মিথ্যা কথাই শুধু তোমরা লিখেছো। এটা হচ্ছে পার্থক্য কোরআনের সাথে এই বর্তমান যে দর্শন সাহিত্য, ঠিক আছে, এগুলোতে পার্থক্য এটাই। আল্লাহ পাক এক ব্যাখ্যা বলে দিয়েছেন, কোরআন হচ্ছে ইলম, আর কোরআনের কাউন্টারে যেটা আছে সবগুলো হচ্ছে সেটা। প্লেটো থেকে শুরু করে অ্যারিস্টো, প্লেটো, সক্রেটিস, বক্রেটিস, আরো যারা আছে এই পর্যন্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল সাহিত্যকর্ম, সব হচ্ছে জন। কি জন? কোরআন কি বলেছে এটাকে? জন, কল্পনা থেকে লিখেছে। ইব্রাহিম বলতেছে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক, বাবা আমি জানি, আমার কাছে ইলম আছে, আমি বাস্তবতা আমি দেখে আসছি, আমি জানি আল্লাহ একজন, তুমি বুঝতেছো না সেটা।
ঠিক আছে, আহাদিকা সিরাতান সাবিয়্যা, আপনাকে সোজা রাস্তা, আমি সোজা রাস্তার পথে আমি আপনাকে পথ প্রদর্শন করছি। ইয়া আবাতি লা তা'বুদু শাইতান, হে আব্বা আপনি শয়তানের পূজা করবেন না। ইন্না শাইতান কানা লির-রাহমান আসিয়া, শয়তান রহমানের আল্লাহর সে নাফরমান। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আমি ভয় পাচ্ছি যে আল্লাহ আপনাকে আযাব দিবেন এবং শয়তান আপনার বন্ধু হবে। ক্বালা, এবার ইব্রাহিমের আব্বার কি শুরু জবাব, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তা'তাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। তখন তিনি বলতেছেন, বাবা বলতেছেন, তুমি আমার প্রভু থেকে আমাকে বিচ্ছিন্ন করতে চাও হে ইব্রাহিম? হ্যাঁ, লাইন লাম তানতাহি, তুমি যদি কি না করো, বিরত যদি না হও, লাআরজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। কি করে ফেলবো? পাথর মেরে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়্যা, আর আমাকে ছেড়ে দাও, আমাকে কি করো? ওয়াহজুরনি মালিয়্যা, তুমি যদি নিজের শান্তি চাও তাহলে তুমি কি করো? নিজেকে নিজে রক্ষা করো, তুমি এখানে দূরে সরে পড়ো, আমাকে ত্যাগ করো। তখন ইব্রাহিম বললেন, ক্বালা সালামুন আলাইক, ঠিক আছে, বিদায়। কি বিদায়? সাস্তাগফিরু লাক রব্বি, তোমার জন্য আমি আল্লাহর কাছে কি চাইবো? ক্ষমা চাইবো। কি চাইবো? এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ আবার ইব্রাহিমকে আবার কি দিয়েছেন? বলছেন, ওয়া মা কানা ইস্তিগফারু ইব্রাহিম ইল্লা আন মাউইদা, এটা ইব্রাহিম ওয়াদা করছেন, সেই হিসেবে তিনি ক্ষমা। কাফেরদের জন্য কোনো ইস্তিগফার নেই, কি নেই? কাফেরদের দোয়া আছে, হে আল্লাহ তাকে হেদায়েতের দোয়া আছে। আপনি কাফেরদের গুনাহ মাফ চাইবেন নাকি? আচ্ছা, ইন্না রাব্বি কানা বি হাফিয়্যা, আল্লাহ বড় মেহেরবান। ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। ঠিক আছে, আমি তোমার থেকে আলাদা হয়ে যাব, এটাকে ইতাজাল বলা হয়। কি বলা হয়? খুব ভালো করে খেয়াল করেন, দাওয়াতের একটা পর্ব হলো সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? দাওয়াতের প্রথমে দাওয়াত দেওয়া, ডায়লগ করা, যুক্তিতর্ক করা। যখন আপনাকে টোটালি তারা মানবে না, তখন আপনি তাদের কি হয়ে যাবেন? আলাদা। এটাকে কি বলা হয়? ইতাজাল বলা হয়। কি বলা হয়? ইতাজাল বলা হয়। এটা হলো বাপের সাথে ইব্রাহিমের কি মুনাজারা, তর্ক বিতর্ক। এরপর আমরা আলোচনা করব ইব্রাহিমের সাথে তার সমাজের যে দ্বন্দ্ব, সমাজের যে তর্ক বিতর্ক, এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে তো আলোচনা অনেক হয়ে গেছে, ভূমিকাতে অনেক কথা হয়ে গেছে। আগামীকালকে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার ভাইরা, সর্বশেষ কথা হলো, এই কাহিনীগুলো কেন পড়তেছি? মজা নেওয়ার জন্য, এনজয় করার জন্য, ফ্যান্টাসির জন্য? এই সমাজটাও, এই সমাজে আজর আছে না নাই? এই সমাজে মূর্তি আছে না নাই? জাহেলিয়ত আছে কিনা? শিরিক আছে কিনা? যদি এই সমাজে আজর থেকে থাকে, আমাদেরকে একজন ইব্রাহিম হয়ে যেতে হবে আমাদেরকে। কথা শেষ। যেহেতু এই সমাজে আজর আছে, সুতরাং আমরা এই সমাজে একজন ইব্রাহিম হয়ে যেতে হবে আমাদেরকে। বাস, এটা হচ্ছে। যদি আপনি ইব্রাহিম না হন, তাহলে আপনি শেষ। আপনি কমিটমেন্ট ভঙ্গ করছেন কোরআনের সাথে। মনে করছেন আপনি কোরআন তেলাওয়াত করে সমাজের মধ্যে শিরিক আর শিরিক, পারিবারিক শিরিক, সামাজিক শিরিক, সাংস্কৃতিক শিরিক, রাজনৈতিক শিরিক, ঠিক কিনা? সর্বাত্মক শিরিক এবং জাহেলিয়তের মধ্যে ডুবা আছে এই সমাজ রাষ্ট্র। আর আপনি কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তারাবি পড়ে আপনি মনে করছেন আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। পার পর একটা সূরত, সেটা হলো কি? আপনাকে ইব্রাহিম হতে হবে, যেহেতু এখানে আজর আছে। হ্যাঁ, যেদিন ইসলামী সমাজ হয়ে যাবে, এখানে কোনো আজর নাই, কোনো শিরিক নাই, কোনো তাগুত নাই, কোনো জাহেলিয়ত নেই, তখন আপনি এবাদ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু সময় কিন্তু কঠিন। এই জন্য আসুন কোরআন থেকে দাওয়াতের ফুয়েলটা গ্রহণ করেন ভালো করে। ঠিক আছে, ডানে বামে এইভাবে আওয়াজ দেন। আর আপনারা যতটুকু এখানে তালিম শুনবেন, ঘরে তালিমটা চালু করে দেবেন। ঠিক আছে, ঘরে ঘরে তালিম করবেন। ওই যে নতুন বিয়ে পড়াইছিলাম ইয়েকে, ঠিক আছে, এখান থেকে গিয়ে যা শুনছো তোমার বউকে তালিম করবা, কেমন? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ তুমি তালিম করবো সবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।